ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে খুব শরীরটা খারাপ করেছে, তলপেটে ব্যথা। সেই জন্য এই সকাল সকাল যাচ্ছি ডাক্তারের কাছে, ছুটছি তার কারণ তোমাদের দাদাভাইয়ের একটু লিভারের সমস্যা আছে, সেই জন্য আমরা একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছেই বেশি করি। ও এমনি পেয়ে যায় অ্যালোপ্যাথিক, বাট আয়ুর্বেদিকেও বেশি ভালো আছে। সেই জন্য ওনার কাছ থেকে কি আগে ওষুধটা নিয়ে আসি, যেন বেরিয়ে পড়েছি, অলরেডি কাছাকাছি চলেও এসেছি। তোমার দাদাভাইয়ের এতটাই শরীরটা খারাপ, সেই জন্য আমার সাথে আর আসতে পারলো না, নাহলে ওকে নিয়েই আসতাম, একা আসতাম না। ঠিক আছে, চলো ওখানে গিয়ে আবার কথা বলছি। আর বলো না, মানে কি বলবো, এই যে বাড়িতে এসেছি দেখছি, দেখো বন্ধু দাদাভাই শুয়ে রয়েছে। মানে ওরা এতটাই শরীরটা খারাপ লাগছে, ওই কারণে শুয়ে রয়েছে। আমি এবার একটু খিদেও পেয়ে গেছে, আমি সকালে বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে, সেই জন্য আমি একটু এই যে স্যুপ টাইপের করে একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। বন্ধু দাদাভাইকে এসে আগে একটু ওষুধ দিলাম, ওষুধ দিয়েছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিছুতেই তো দেখছি এখনও কমছে না। নাহলে ও না মানে এরমভাবে শুয়ে থাকতে মানুষ না। ঠিক আছে, চলো। আর তোমরাও একটু পে করো যাতে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দিদিভাইয়ের জন্য অন্তত দাদাভাই যেভাবে পে করো। ঠিক আছে, চলো আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, এই যে বৃহস্পতিবারে স্নান করে আজকে মানে 15 দিন বাদে 15-20 দিন বাদে আমি শ্যাম্পু করলাম, মাথাটা করে এবার ঠাকুর পুজো করছি। বৃহস্পতিবারে ঘরটাকে পেতে নেই। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো। সন্ধ্যাবেলায় পাঁচালি পড়বো। তোমরা কে কে বৃহস্পতি লক্ষ্মী পুজো এইভাবে করো? আমি যেমন ঘট পাতি, চাল দেই মাকে, এইভাবে করেছি আমি। দেখো আছি, পুজোটা দেওয়া হলো, পুজো দিয়ে উঠে এখন একটু বসলাম। বাইরেটা প্রচণ্ড মেঘ করেছে, তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে কাকিমা ঘর যেহেতু মুছছে, তো ওই জন্য দেখাতে পারছি না, দেখাচ্ছি। আকাশ পুরো মেঘলা করে এসছে, দেখো কালো হয়ে গেছে, তো ভিউটা দারুণ লাগছে দেখতে। সুন্দর, জানো তো আকাশে না মেঘ করলে একটা সুন্দর, মানে এটা ওয়েদার এত সুন্দর লাগছে, পাখিগুলি উড়ে যাচ্ছে, সুন্দর লাগছে। মানে এত গরমের পরে এই বৃষ্টিতে না আমাদের কাছে মানে প্রাণ ফিরে পাওয়ার মতন, একটা স্বস্তির নিঃশ্বাস, আর কিছু না, মানে একদম স্বস্তির নিঃশ্বাস। খুব কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে এত ভালো লাগছে না, এতদিনের অপেক্ষার অবসান। আমার গাছগুলিও ভিজে যাচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর আমার বিশেষ করে কৃষ্ণচূড়া গাছগুলিতে তো পাতা এখন না, শুধু ফুল, এত সুন্দর একটা ভিউ আসছে। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, যে তোমার দাদাভাই খাচ্ছে হলুদ দিয়ে সর্ষের তেল আর নুন দিয়ে, যেহেতু পেটটা খারাপ ওই জন্য আমি খাবো। খাওয়া দাওয়া করে নিই, আবার করে আসছি। ফ্যানের আওয়াজটা থাক, ফ্যানটা চলুক। তোমাদের দাদাভাই ফ্যানটা বন্ধ করে আছে, কারণ ফ্যানের আওয়াজে না একটু অসুবিধা হয় ভয়েসটা শুনতে, একটু ব্রেক করে যায়। যাই হোক, এখন সেরকম কথা কিছু বলবো না,
লাঞ্চ হয়ে গেছে, একটু রেস্ট নেব, দেন তারপরে বিকালবেলা আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। আর যদি কোথাও বেরোই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার আসছি পরে, টাটা। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণে, অস্থির হইল না দেবী স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বিদ্যা ব্রাহ্মণীর বেশি ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বিদ্যারে দেখিল। বিদ্যারে দেখিয়া যখন লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে। শুনি বিদ্যা বলে আমি অতি অভাগিনী, একে একে বিদ্যা বলে দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে ঘিয়ে পিড়ি করো লক্ষ্মী ব্রত, গুরু বলে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল দোষ, ঘিয়ে পিড়ি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধন যে পূর্ণ হলো তাহারও বলা। পুনরায় গিয়ে লক্ষ্মী করে আগমন, হইল বিদ্যায় গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাসা বণিকতা নয়, দৈব যোগে এলো কথা ব্রতেরও সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসী নারীগণে, কিবা ব্রত করো সব মিলিবা মাগণে। সদাগরের কথা শ্রী বলে বধূগণ, লক্ষ্মীর ব্রত করে নিতে মানুষ পুরাণ। সদাগরে শুনিতা বলে অহংকারী, যে জন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মী। সদাগরের বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্নচেরা তাহারই করিল। সর্বস্ব হইল নষ্ট দৌড়ে দাঁড়িয়ে দাঁড়, দৈব যুগে আসিল সে বিদ্যার বাগান। বিদ্যা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে করে পূর্ব বিবরণ। অনেকে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়িয়েছে। দুই ঘর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী শ্রবণ। তবস্তুতি করি শেষে প্রণামও করিল, দুনয়নে বাড়ি দ্বারা জড়িতে লাগিল। লক্ষ্মী প্রতিসার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মী ব্রত করে গিয়ে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীকে ধরাধামে প্রচারও হইল। বৈশাখ বাসী ব্রত লক্ষ্মীর সম্মতি কহে দেব নারায়ণ, মত থেকে বা তব ভক্ত কহব এখন। লক্ষ্মী বলে যে রথা ঠাকুরিয়া মগধেতে, সে মোর পরম ভক্ত রাখিও মনেতে। রোজ বনে যায় রথা। বৃহস্পতিবারের ব্রত কথা পড়ে এবার তারপরে আমি আবার নাইট আবার চেঞ্জ করে নিয়ে গাছে জল দিয়ে নিলাম। গাছে জল দিয়ে নিয়েছি। গাছে জলে তোমাদের দাদাভাই এই যে রয়েছে, দাদাভাইয়ের শরীরটা এখন একটু ঠিক আছে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে তোমার এই যে সিরিয়াল দেখবো। একটা সিরিয়াল দুটো সিরিয়াল দেখি, একদম দেখি না বলবো না, ঠিক আছে। চলো আবার পরে আসছি তোমাদের সাথে। একটু হাই করে দাও। একটু দুর্বল হয়ে পড়েছে, ঠিক আছে চলো পরে আসছি। তোমাদের দাদা ভাইয়ের যে শরীর পেটের প্রবলেম ছিল, আমাকে দুপুরবেলা তো হলুদ নুন দিয়ে খেয়েছে, রাতের বেলাও কি তাই খাবে, আজকে সব খাবার একটু রিচ হয়েছে। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে চিকেন নিয়ে আসো, চিকেনের স্টু করবো। কিন্তু চিকেনের স্টু দিয়ে তো রাতে ভাত খেতে পারবে না, সেই জন্য ঠিক চিকেনের নয় পাতলা ঝোল করে দেবো। সেই জন্য আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি হালকা মশলা দিয়ে। আর এদের তেলটাকে কড়াইতে গরম করতেছি, আলুগুলিকেও ভেজে নেব আমি। চলো ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আলুগুলি ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি। এই দেখো আলুটাকে ভাজছি। আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি গেছে চোখের ডাক্তার দেখাতে, তোমাদের দাদাভাই নিয়ে গেল। বৃষ্টি পড়ছে বলে আমি আর গেলাম না। চলো এই যে দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু যতক্ষণ এটা কষতে থাকবে এটাকে কষিয়ে নেব, দিয়ে আমি ওই ম্যারিনেট করা চিকেন আর ভাজা আলুটাকে দিয়ে দিই। দাও যখন বললে। দেখো মাংসটাকে
আর আলুটা দিয়ে আমি এবার এটাকে কষাচ্ছি। যতক্ষণ তেল ছাড়বে না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে নেব। তোমরা দেখো এখানে তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এইবার আমি কি করবো, এরপর আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো সিমে করে। যে চিকেনটার এই যে ফাইনাল লুকটা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের লাল লাল পাতলা ঝোল এই যে হয়ে গেছে। ঠিক আছে, চলো। একদম যেহেতু অল্প করে অল্প তেল মশলায় করেছি, সেই জন্য আমি একটু স্মেলের জন্য কি করলাম, দেখবি পেট ফেট খারাপ হলে না মুখে এমনি স্বাদ থাকে না, ওপর দিয়ে কাসুরি মেথি স্মেলের জন্য আমি ছড়িয়ে দিলাম। তোমাদের ঘরে যদি কাসুরি মেথি না থাকে তোমরা ধনেপাতা ওপর দিয়ে ধরো, যেহেতু ধনেপাতাতে গ্যাস হয় সেই হিসেবে আমি ধনেপাতাটা দিলাম না। আমি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল কাসুরি মেথি, আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। মাংস তো রান্না করা হয়েছে, বাবাও এসছে, বাবাকে খেতে দিলাম একটু রুটি দিলাম বাবারই ইয়েতে মাংস তোমাদের দাদাভাইয়ের জন্য। বিশ্বাস করবে না, এটা প্রুফ হলো হালকা মশলা দিয়েও ভীষণ সুন্দর টেস্টি কিন্তু করা যায়। খুব সুন্দর হয়েছে, সবাই বললো খেতে সুন্দর হয়েছে। একটু নুনটা কম জাস্ট হয়েছিল, মা আবার বললো একটু নুন দিয়ে দিল, ওখানে বেশ ঠিক আছে। এই এখন আমি আর মা একটু গল্প করছিলাম আর কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা তোমাদের এর আগেও বলেছি, আমার ফ্ল্যাটটা একদমই মানে রাস্তার ওপর পাশে, যেটা প্রচণ্ড গাড়ির আওয়াজ তোমাদের কিন্তু আসবে। আর আমি ভয়েস ওভার খুব একটা দেই না, সেই কারণে আমি এইভাবেই তো কথা বলছি। আর একটু হাতে নেল পালিশ করলাম, বা হাতে আমার নখগুলি সব ভেঙে গেছে, বা হাতে একটু নেল পালিশ করলাম, ডান হাতেটা ডিনারের পর পরে নেব। ঠিক আছে, চলো আবার আসছি পরে তোমাদের সাথে একটু গল্প। না ভাববে না দিদিভাই কোথায় চলে গেল কথা বলতে বলতে। না ঠিক আছে, একটু কথা বলে নি। ঠিক আছে, এর জন্য আবার এসছি। একে বৃহস্পতিবার দিনটা মানো জানি না, বাট আমার সত্যি কথা বলতে আলতাটা খুব একটা পরে না। একদম বিয়ে নতুন আমি আলতা পরতাম, বিকজ পাটা না ফেটে যায় বলে আমি আলতাটা পরি না। আজকে আমাদের বাড়িতে যে কাকিমা থাকে উনি বললেন যে বৃহস্পতিবার দিন করে একটু আলতা পরবি। ঠিক আছে, তাই দেখুন বয়স্ক মানুষ একজন বলেছে, তাই এই জন্য একটু আলতাটা আমি পরে নিচ্ছি। এই যে আলতাটা আমি পরছি, পুরোটা পরা কমপ্লিট হলে তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এখানে রান্নার রেসিপিও দিয়ে দিয়েছি আমি কিভাবে পাতলা চিকেন ঝোল করে দিই লাল। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এখনো অবধি যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইবার অবশ্যই তোমাদের চিকেনটা খুব ভালো হয়েছিল। এখন অবধি যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।